দুনিয়ার জমিনে কত পাতা দেখলাম, আম পাতা, জাম পাতা, বড়ই পাতা, কত পাতা দেখলাম, কোন পাতা দিয়ে মানুষের গরম জল করা হয় না। এই বড়ই পাতার গরম জল দিয়ে কেন গোসল দেওয়া হয়, এই কথা কেন মৌলবীরা ওয়াজে কয় না? আরে যুবক ভাইয়েরা, জীবনে কত কত কাপড় দেখলাম, লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড় দেখলাম, কোন কাপড় দিয়ে মানুষের লাশটারে বাইন্ডিং দেওয়ায় না। সাদা কাফন দিয়া কেন মানুষটারে লাশটারে বাইন্ডিং দেওয়ায়, এই কথাটা কেন মৌলবীরা ওয়াজে কয় না? ও বন্ধুরি, ও যুবক, তোমার নাকের মধ্যে কেন তুলা দেই কথা কেন কয় না? কানের মধ্যে কেন তুলা দেই কথা কেন কয় না? এমন ভাবে তোমারে সুন্দর করে নাকের মধ্যে তুলা দেয়। এখন জিজ্ঞাসা করি ভাই, নাকের মধ্যে কেন তুলা দিলা? কয় হুজুর, গোসল করাইতে গেলে নাক দিয়া যদি পানি ঢুকে কষ্ট পাইব। দেখছেন নি কত মায়া, মায়া রে কত মায়া। কানের মধ্যে তুলা দেয় কত মায়া, মায়া রে মায়া। ওরে গোসল দেয় গরম পানি, বেশি গরম পানি দেয় না, আবার ঠান্ডাও দেয় না। কত মায়া, মায়া রে মায়া। এমন ভাবে তোমারে কসকো সাবান দিয়া কত সুন্দর করে গোসল দেয়, কত মায়া। খিলাল দিয়া নখগুলারে পরিষ্কার করে দেয়, কত মায়া। তোমার দাড়িগুলা খিলাল করে দেয়, কত মায়া। আবার গোসলখানায় গেলে তোমারে বসায়, পেটের মধ্যে চাপ দিয়া পায়খানা বের হইলে গামছা দিয়া টিস্যু দিয়ে পরিষ্কার করে দেয়, কত মায়া, মায়া রে মায়া। জীবনে পায়খানা দেখলে নাকের মধ্যে হাত দিয়া ধরে, আর গোসলখানায় গেলে পায়খানা বের হলে ওই টিস্যু দিয়ে পায়খানা পরিষ্কার করে দেয়, কত মায়া। আতরবান গরম জল দিয়া কি সুন্দর করে গোসল দেওয়া, উজু টুজু করায়া কত সুন্দর কইরা, কত সুন্দর কইরা আমার শেষ গোসলটা দেয়, কত মায়া। ও বন্ধু, ও বন্ধু, জীবনে কত মানুষের গোসল দেখছো, একবার ভাবছেননি আমার গোসলের আনুষ্ঠানিকতা তো এটাই? আমার বাপের গোসলের আনুষ্ঠানিকতা, শেষ গোসলের আনুষ্ঠানিকতা, এটাও তো আমারই আনুষ্ঠানিকতা। একদিন আমরা এমন ভাবে শুয়ে যাবো রে সাজিয়ে।